বাইরে একদমই তখন ঘুটঘুটে অন্ধকার, দিনের আলো কিন্তু তখনও ফোটেনি। এর ভেতরেই কিন্তু আমাকে রেডি হয়ে চলে যেতে হলো খুলনার হোয়াইট হাউস খ্যাত খুলনা রেলওয়ে স্টেশনে। কারণ আজকে আমার গন্তব্য ছিল ঢাকা। আমি আজকে যাব নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস, বা যেটাকে বলছে রূপসী বাংলা এক্সপ্রেসে। এই ট্রেনে করেই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে চলে যাওয়া যায় ঢাকাতে। তো আমি তো খুবই এক্সাইটেড, কারণ এই ট্রেনটা নাকি পদ্মা সেতুর ওপর দিয়ে মাত্র 3.5 ঘন্টায় খুলনা থেকে ঢাকা পৌঁছে যায়। তো সেটা দেখার জন্য আজকে কিন্তু আমি চলে এসেছি ট্রেনে, একদম সিট দেখে বসেও পড়েছি। বাইরে আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই ঠিকভাবে শীতের পোশাকগুলো পরে নিয়েছি। এবার কিন্তু চলেই আসলাম আমাদের সেই দক্ষিণবঙ্গের মানুষের স্বপ্নের পদ্মা সেতুতে। আসলে যখন পদ্মা সেতু ছিল না, তখন আমাদের দক্ষিণবঙ্গের মানুষদের 8 থেকে 10 ঘন্টা জার্নি করে ফেরি পারাপার করে অনেক কষ্ট করে ঢাকা শহরে যেতে হতো। আর এই পদ্মা সেতুর কারণে কিন্তু মাত্র 3.5 থেকে 4 ঘন্টায় ঢাকায় আমরা অনায়াসে পৌঁছে যেতে পারি, হোক সেটা বাসে কিংবা হোক সেটা ট্রেনে। তো ট্রেনে আমার প্রথমবার যাত্রা, পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছিলাম, কতটা যে আনন্দ হচ্ছিল সেটা তো বলে বোঝাতে পারবো না। এই আনন্দটুকু সবার সাথে শেয়ার করার জন্যই কিন্তু ব্লগটা করা। তো ট্রেন কিন্তু একদমই লোকজনে ভরা ছিল। এবার আমি কিন্তু পৌঁছে গিয়েছি, আমাকে কিন্তু রিসিভ করতে চলে এসেছে। মাত্র 3.5 ঘন্টাতেই পৌঁছে গিয়েছিলাম ঢাকাতে। একটা উবার নিয়েছিলাম, উবারে করেই চলে যাচ্ছি আমার গন্তব্য, আমার মাসি বাড়িতে। তো জার্নিটা খুবই স্মুথ ছিল, আমার একদমই কষ্ট হয়নি। তো এখানেই আজকে টাটা সবাইকে।